ওই টাইপের বলে যে এই গ্লাসগুলো করতে হবে গ্লাসগুলো যেমন থাকে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি থাকে না আর ধরবেন যে অক্ষরগুলো থাকে যে সূক্ষ্মাক্ষর দিয়ে বিভিন্ন টাইপের আরবি অক্ষর টাইপোগ্রাফি থাকে না ওই টাইপ। এখন দেখেন এখানে আমাদের অপশন আছে, অপশনটার নাম কি গিলসটা কি গিলসটা হলো লেখা বা বিভিন্ন ক্যারেক্টার যখন একজন ডেভেলপ করে ফন্ট ডেভেলপার এই ফন্ট ডেভেলপ করে উনি কি শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত অক্ষর লিখে এ থেকে জেড পর্যন্ত কিন্তু লিখে না, আমাদের কিন্তু অনেকগুলো আইকন থাকে। কি কি থাকে? অ্যাড্রেস থাকে, হ্যাশ থাকে, ডলার আইকন থাকে, পার্সেন্টেজ থাকে, আপ অ্যারো থাকে, তাই না? এন্ড থাকে, স্টার থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেট থাকে, লাইন থাকে, তাই না? অনেক ধরনের শেপ থাকে না ক্যারেক্টারের পাশাপাশি। তার কিন্তু ওই ধরনের যে আইকনগুলো আছে বা এখানে আমাদের লেটারগুলো আছে বা লেটারের পাশাপাশি যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু তার ডিজাইন করা আছে। লেটারের পাশাপাশি বা ক্যারেক্টারের পাশাপাশি অন্যান্য যে আইকনগুলো আছে সেগুলো কি করা লাগে? অনেক ডেভেলপার ডিজাইন করে না, অনেক ডেভেলপার ডিজাইন করে। সেই ক্ষেত্রে আপনারা অসুবিধা করবে বাংলা ফন্টের ক্ষেত্রে। এটা দেখালে বুঝতে হবে আমি এখন কোন ফন্টে আছি বলেন তো। এখানে আলাদা কোনো ফন্টেই নাই, দেখেন এখানে গিয়ে কিন্তু আসবে না বা আসতেছে না, কারণ দেখেন আমার কিন্তু এখন ইন্ডিভিজুয়াল দুইটা ফন্ট না। এখন আমি একটা টুলসের আপনাদের কাজ শিখবো। টুলসের নাম হচ্ছে আই ড্রপার। টুলসের নাম কি? আই ড্রপার টুলসের কাজ সাধারণত কালার সাধারণত কি করা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কালারের সাথে সাথে স্টাইলও কপি করে। কালারের সাথে সাথে কি কপি করে? যেমন আমি যদি আই ড্রপার টুল এনে আমি যদি এই যে এই লেখাটার উপর ক্লিক করি, কোন লেখাটার উপর? এই লেখাটার উপর দেখেন এখানে একটা ছোট্ট একটা চিহ্ন চলে আসছে। কি চিহ্ন আসছে? টি। দেখছেন? কি চলে আসছে? টি। তার মানে এখানে ক্লিক করলে এখানে যা কিছু লেখা আছে সব লেখাটাকে এর মতন হয়ে যাবে। আমার কষ্ট করে লেখা লাগবে না, দেখো বড় একটা প্যারাগ্রাফ লিখছি, ওই প্যারাগ্রাফের কালার দিতে হবে অমুক, পিটি দিতে হবে অমুক, এটা দিতে হবে অমুক। আমি জানি আমার অমুক একটা কাজ করা আছে, শুধুমাত্র অন ক্লিক করলে কাজটা হয়ে যাবে। শুধুমাত্র এই দেখেন লেখাটাও কপি করে, লেখাটার পাশাপাশি কোনটা কপি করে বললাম আমি? কালারটা কপি করে। দেখেন এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে তাইলে কোন কালার দিয়ে দেব? আমার লেখাটাই সাদা কালার। এখানে ক্লিক করলে কোন কালার দেবেন? হালকা হালকা কালার দিয়ে দেবে। এছাড়াও আমরা যে কোনো ধরনের ইমেজ বা ভেক্টর যেটা করবে, ইমেজ অথবা ভেক্টর যে শেপটাই হোক না কেন প্রত্যেক শেপ থেকে কালার কপি করতে পারে। শেপটা যেমনই হোক, ইমেজ শেপ হোক অথবা ভেক্টর শেপ হোক, যে কোনো ধরনের শেপ হলে দেখা গেল একটা ইমেজের আমি আপনাদের এটা পার্থক্য দেখানোর জন্য একটা কাজ করি। আই ড্রপার টুলটা মনোযোগ দিয়ে খেয়াল করুন। দেখেন এখানে দুইটা ইমেজ নিয়েছি। এবার পরে আমার আই ড্রপার টুলের কাছ থেকে বলছে আমার কালার আমি আরেকটা স্ক্রিন নিই, আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা স্ক্রিন নিই। এটার পার্থক্য যদি আরো ভালো বুঝবেন এটা আমি আরেকটু চেঞ্জ করে দিই যেন আপনাদের বোঝার সুবিধা হয়। যদিও দেখতে খারাপ লাগবে, আমি ইচ্ছা করে দেখতে খারাপ লাগে, কারণ গ্রেডিয়েন্টটা কিন্তু এমন ভাবে দিতে হয়
সুন্দর লাগে, আইডি তো ভালো লাগছে, এখন তো ভালো লাগছে না। তারপর আমি আপনাদের বলতে চাচ্ছি এটা তিনটা ছবি নেবার পরে আমার যে লেখাটা না, লেখাটাই গার্ডেন কাজ করে না, আমি লেখাটা বাদ দিয়ে একটা শেপ নিয়েছি, এটা শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটা নেবার পরে আমি যদি এসে এখানে ক্লিক করি, শেপটার কালার কি হয়ে গেছে, ওইটার মতো হয়ে গেছে না? দেখেন যেখানে ক্লিক করতেছি সেই কালারটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু যখন এখানে ক্লিক করতেছি পুরোটা কালার দেখেন এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এখানে যখন ক্লিক করতেছি এটা এখানে বলতে পারবে ইমেজ কোনটা কোনটা আপনাদের সামনে কিন্তু বিশ্লেষণ এটা ইমেজ, এটাও কি ইমেজ, কিন্তু এটা কি ভেক্টর শেপ। ভেক্টর শেপের ভিতরে আমি কি দিয়েছিলাম, গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, তাই না? এই যদি আমি এখানে যখন একবার করে এই শেপটা ক্লিক করার পর এখানে একবার ক্লিক করছি, এখানে যা যা ছিল শুধুমাত্র কালার কপি করছি না, গ্রেডিয়েন্ট কালারটাই কিন্তু কপি করে নিয়েছি। বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটাই কপি করে নিয়েছে। পরবর্তীতে আমরা আরো ভালোভাবে বুঝবো। এইগুলো কিন্তু ছবি, এই জন্য যেই অংশটা ক্লিক করছি শুধুমাত্র সেই অংশটা কালার হবে। এটা কিন্তু কোনো ধরনের শেপ না, ভেক্টর শেপ না, এটা ভেক্টর শেপ। এটা কিন্তু একটা ইমেজ, এই জন্য ইমেজে যে জায়গায় ক্লিক করবে শুধুমাত্র ওই জায়গাটার কালার আমরা কি করে দিতেছে। ক্লিয়ার সবাই? আমরা কইছিলাম গিফট, তাই না? এটা গিফট আই ব্যবহারটা কি বুঝছেন সবাই? পরবর্তীতে আবার দেখব। এখন যতটুকু দরকার ছিল ততটুকু দেখেন। আমরা কইলাম দেখেন গিফটে যাওয়ার পর আপনাদের কি বলছিলাম যে শুধুমাত্র ওই অক্ষরটা দেখেন এর ভিতর কি কি আছে। তাহলে এই অক্ষরটা দিয়ে বা এই ফন্টটা দিয়ে আমরা ইংরেজি লিখতে পারবো, স্প্যানিশও লিখতে পারবো। ইংরেজি পাশাপাশি আমরা কি লিখতে পারবো, স্প্যানিশটাও কিন্তু আমরা লিখতে পারবো। স্প্যানিশ আমরা না পারলেও আমি যদি কপি পেস্ট করে আনি সেই ক্ষেত্রে কিন্তু এই লেখাটা এখানে চলে আসবে, কারণ এখানে লিখতে হবে স্প্যানিশ ভাষা, দেখছেন আছে না? আমরা ইংলিশের পাশাপাশি কি লিখতে পারবো, স্প্যানিশটা লিখতে পারবো। এর পাশাপাশি কি উর্দু বা আরবি, তাই না? আরবি বা উর্দু এগুলো কিন্তু আমরা লিখতে পারবো এই ফন্টের মাধ্যমে। এই ফন্টের মাধ্যমে আমরা আরবি বা উর্দু এগুলো লিখতে পারবো। প্রতিটা ফন্টে কি এতগুলো থাকবে? এতগুলো থাকলে তো থাকবে না। আমরা প্রথমে কোনটা দিয়েছিলাম, এরিয়ালটা, যেটা সবার আছে। এরিয়ালটা নেওয়ার পরে আমি যদি গ্লিপসে যাই, চলে আসছে না এরিয়াল গ্লিপসটা? দেখেন এখানে শুধুমাত্র কি আছে, ইংরেজি অক্ষর আছে না? তাছাড়াও কিন্তু আমার অনেকগুলো আইকন আছে। আইকনের পাশাপাশি এখানে অনেকগুলো শেপ আছে এবং এখানে কিন্তু কিছু ইয়ে টাইপের অক্ষর আছে। কি বলে এগুলোকে? আলফা, বিটা, গামা, থিটা, এইগুলোকে কি ধরনের অক্ষর বলে? আলফা, বিটা, গামা গাণিতিক ভাষা না এগুলো? ল্যাটিন। এই যে দেখেন এখানে আরবি কিছু ক্ষেত্রে আছে, তাহলে আমরা আরবি লিখতে পারবো। আমাদের দেখেন কতগুলো অক্ষর আছে, মানে একটা ফন্টের ভিতরে ডেভেলপার এমন ভাবে ডেভেলপ করছে যে ভাই তোমার কোনটা লাগবে, কোন ভাষা লাগবে, তুমি সেই ভাষাকে এটা কি করো, তুমি তো ভাষাটা কপি করে এনে এখানে পেস্ট করো। সেই ক্ষেত্রে আমি সেটা কি করব, নিজের মতো করে নিয়ে নিব। দেখেন আমি যদি আরবি লেখায় পেস্ট করে এনেও এখানে এরিয়ালটা দিয়ে দিই, সেটা কিন্তু কাজ করবে। সেভাবে কিন্তু ডেভেলপ করা থাকে। দেখেন প্রচুর পরিমাণে ভাষা আছে কিন্তু একটা ভিতরে, শুধুমাত্র এরিয়ালটার ভিতরে না। ওই গেছিলাম টাইপ থেকে গিল্পসে গেছিলাম, তাই না? দেখেন এর ভিতরে অনেক টাইপ আছে। এখান থেকে আমরা যখন বাংলা লিখবো এখন আমাদের তেমন একটা কাজে লাগতেছে না, আমরা যদি সমস্ত কিছু খুঁজে পাই যখন বাংলা লিখবো তখন গিল্পসটা আমাদের একটু কাজে লাগবে। কারণ অনেক ডেভেলপাররা দেখা গেল যুক্ত বর্ণের ক্ষেত্রে যদি আমি বলি তয় নয়, একটা যুক্ত বর্ণ কোনটা ধরলাম, তয় নয়, তয় নয় একটা যুক্ত বর্ণ না, এটা কি একটা যুক্ত বর্ণ তয় এবং ন একসাথে আছে। কোনটা কোনটা? এখন ডেভেলপার তয় এবং নর কোনো মানে রাখেই নি এর ভিতরে। এর ভিতরে যদি না রাখে তাহলে আমরা যদি তয় এবং ন লিখি এখানে কি আসবে? লেখা কিন্তু বিঘ্ন হবে না। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের বানাইতে আছে। যাই হোক এখানে দেখেন গিফটটা থেকে কিন্তু আমরা আমাদের লেখার যত ধরনের ডেভেলপার দিয়ে রাখছে, যত ধরনের স্টাইল দিয়ে রাখছে বা যত ধরনের আইকন দিয়ে রাখছে, সব কিছু কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে দেখতে পারবো এবং নিতে পারবো। এখন এখানে আমি যে কোনো একটা লিখছি, লেখাটা লিখছি, কি লিখছি এখানে? ই লার্নিং
আর্নিং। এখন এই লেখাটা এই অবস্থাতে আসছে না। এখন আমার যে কোনো জায়গায় আমার বানান ভুল হয়েছে, যে কোনো জায়গায় কি বানান ভুল হয়েছে, একটা বানান ভুল হয়েছে, এখানে জায়গাটা আমি বি দিয়ে দিছি, কি দিয়ে দিছি, বি দিয়ে দিছি, কিন্তু আমার লাগবে কি ই। তাহলে আমার কি করতে হবে, এখানে কিন্তু আমি এতটুকু সিলেক্ট করে শুধুমাত্র ই দিতে পারি, অথবা কন্ট্রোল দিয়ে এখানে একটা মাউসের অন ক্লিক করে ব্যাক স্পেস দিয়েও কি দিতে পারি, ই দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার লেখাটা যে কোনো জায়গায় আমি একবার চেক করে চেঞ্জেস করতে পারবো। কিন্তু আমরা যখন বাইরের কাছে আমার ফাইলটা ডেলিভারি দিই, এআই ফাইলটা, জেপিজিটা তো এমনি লেখা এডিটেবল না, জেপিজি ফাইল কি এডিটেবল, বাইরে কি ওইটা ওপেন করে কালার ফন্ট কোনো চেঞ্জ করতে পারবে, কোনটা চেঞ্জ করতে পারবে, কোনটা থেকে এআই ফাইল, যেটাকে আমাদের বলা হয় সোর্স ফাইল। কি ধরনের ফাইল বলা হয়, সোর্স ফাইল, র ফাইল বা সোর্স ফাইল। গ্রাফিক ডিজাইনের মধ্যে কি বলা হয়, সোর্স ফাইল, র ফাইল, বা এখানে গ্রাফিক ডিজাইনের ভাষায় আমরা বলছি কি ধরনের ফাইল বলছি, সোর্স ফাইলটা কি ধরনের ফাইল। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটরে যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের সোর্স ফাইল কি হবে, এডিটেবল ফাইলগুলো হইতে পারে, সেটা এআই হইতে পারে, সেটা ইপিএস হইতে পারে, সেটা পিডিএফ। সাধারণত কিন্তু আমরা কোন দুইটা দিই বাইরে সাবমিট, সাধারণত কিন্তু এআইটাই দিই, কিন্তু বাইরের রেকমেন্ড যদি করে সেক্ষেত্রে আমরা ইপিএসটাও দিই। সাধারণত আমরা কি দিই, এআই ফাইলটা কিন্তু দিই। সাধারণত বাইরে আমরা র ফাইল হিসেবে বা সোর্স ফাইল হিসেবে কোনটা দিই, এআই। এখন আমরা যখন এই লেখাটা আমি দেখুন একটা ফন্টে দিয়ে দিলাম, এখান থেকে আপনাদের বোঝানোর সাথে আমার অনেকগুলো অসুবিধা আছে, অসুবিধাগুলো আমি বলবো। আচ্ছা, এই ফোনটা আমি দিলাম আইটিসি, এই ফোনটা আমি দিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, আমার ল্যাপটপে এই ফোনটা ডাউনলোড করা আছে, ডাউনলোড করা আছে না, পাওয়ার সাপ্লাই কাটার সমস্যা হচ্ছে, দেখেন তো ইয়েলো কালার কাটতে আছে, সবাই একটু চেক করে দেখেন কার কি ইয়েলো কালার আছে, ইয়েলো কালার থাকলে আমাকে কি বলবেন। আচ্ছা যাই হোক, ওইটা হয়তো বা বিদ্যুতের লাইনের আপ ডাউনের ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা এখানে আমরা কি বলছিলাম, এখানে আমরা একটা ফন্ট নিয়ে দিয়েছি। এখন ক্লায়েন্টের সমস্যার কথা আগে বলি, তারপরে ডিজাইনের সমস্যার কথা বলবো। এখন আমি এটা সেভ করে বাইরে দিয়ে দিলাম, বাইরে সেভ করে এআই ফাইলটা দিয়ে দিলাম। পরে বাইরে আমাকে ফোন দিয়ে বলবে তুই কি ধরনের ডিজাইনার, তুই যে ফন্টটা আমার ডিজাইন আমি জেপিজি ফাইলে দেখছি আমার ফন্ট একরকম, এখানে দেখছি ফন্ট একরকম, জেপিজি ফাইলে দেখছি একরকম, আর এখানে ডিফল্ট ভাবে যে ফন্টটা আছে, ডিফল্ট ভাবে যে ফন্টটা হয় ওটা চলে গেছে। কারণ কি, কারণ ক্লায়েন্টের আমার যতগুলো ফন্টের কালেকশন আছে, ক্লায়েন্টের কি এই ফন্ট আছে, নাই। আমার কম্পিউটারে এই ফন্ট আছে, ক্লায়েন্টের কম্পিউটারে কিন্তু এই ফন্টটা নাই। ও যে ওপেন করবে সেই ফন্টটা কিন্তু দেখা যাবে না। বলে দিলে তুই আমার জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, এই ফরম্যাটগুলো দিলে এমন লাগতেছে, কিন্তু আমার এইটা এমন লাগে কেন, দেখতে এমন লাগে কেন। যেই স্টুডিও ওপেন করবে সেই ফন্টগুলো ডিফল্ট হয়ে যাবে, বলে ভাই তোর ডিজাইন পাইছে। এই ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা কাজটা দেওয়ার আগে, বা আমরা প্রিন্টের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে প্রিন্টিং প্রেসে যে কাজগুলো দেই, বা প্রিন্টিং যেটা ইয়েতে যাবে, প্রিন্টে যাবে, সেক্ষেত্রে কিন্তু এআই এর পাশাপাশি আমরা ইপিএসটাও দিয়ে দিই। এআই এর পাশাপাশি কোনটা দিয়ে দিই, ইপিএস ফাইলটা কিন্তু দিয়ে দিই। প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়, যে কোনো প্রিন্টিং প্রেস বাংলাদেশ হোক বিদেশি হোক, ইপিএস ফাইলটা দিয়ে দিলে প্রিন্টিং এর ক্ষেত্রে সেটা সুবিধা হয়। দেখেন এখান থেকে আমরা যখন রাইট বাটন ক্লিক করে একটা অপশন আছে ক্রিয়েট আউটলাইন, শর্টকাট কি শিফট কন্ট্রোল ও মোuse করার দরকার নেই, কারণ ওই শিফট কন্ট্রোল ও চাপতে চাপতে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারবো। আর এত বড় আমার শর্টকাট মনে রাখার কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমরা কোনটা ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন। এখন এটা কিন্তু আর শেপে না, এটা সরি এটা কিন্তু আর ফন্টে না, এটা কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে, বা অবজেক্ট হয়ে গেছে, বা পাথ হয়ে গেছে, তাই না? আমরা যেটা বলি শেপ হয়ে গেছে, বা অবজেক্ট হয়ে গেছে, বা পাথ হয়ে গেছে, প্রতিটা কিছু। দেখেন এখন যদি আমি ইচ্ছা করি টাইপ টুলটা নিয়ে আমি কিন্তু এখন আর কোনো কিছু কি করতে পারবো না, এটা আমরা কখন করবো, যখন আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে তখন করবো। দেখেন এখন কিন্তু আমাদের বদলানো সম্ভব না, বদলানো সম্ভব। এখন কিন্তু ইচ্ছা মতন কালার করতে পারবো, আনরোল করে ইচ্ছা মতন বড় ছোট সবগুলো আলাদা আলাদা হবে। এখন কিন্তু আর টাইপ টুল থেকে না, সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন থেকে, কারণ আমরা শেপ সিলেক্ট করি কই থেকে, সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন না, এটা কিন্তু আনগ্রুপ করে নিলাম, সিলেকশন অথবা ডিরেক্ট সিলেকশন থেকে আমরা এটা কি করতে পারবো, কালার করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখন কিন্তু এগুলো হয়ে গেছে অবজেক্ট বা আলাদা এক একটা শেপ, এটা কিন্তু ফন্টের নাই। আমরা কিন্তু ক্লায়েন্টের কাছে দেওয়ার আগে কি করে নিই, ক্রিয়েট আউটলাইন। এবং আমরা কিন্তু ফাইল রাখি মোট দুইটা, ফাইল রাখি কয়টা, দুইটা। একটা ডিজাইন কমপ্লিট হওয়ার পরে, পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে কন্ট্রোল জেড দিই, কোনো কিছু ক্রিয়েট আউটলাইন না করে, বা ক্রিয়েট আউটলাইন করার দরকার হলো ফন্টগুলো কি করে তুই, আমি প্রত্যেকটা ফন্ট কিন্তু আমি ওয়ার্ক স্পেসের ভিতরে নিয়ে থুয়ে দিই।
প্রতিটা ফন্টই ওয়ার্ড স্পেসিফিক করে লিখতে দিই, কারণ আমার যদি এআই ফাইলটাই কি ফন্ট দিছি ক্লায়েন্ট আবার পরবর্তী 1 মাস পরে আমার আবার কাজ দিচ্ছে যে তুমি যে ফন্টে আমারে এই কাজটা দিছিলে ওই ফন্টে আমার একটা ব্যানার ডিজাইন করতে হবে সেম ফন্টে। যেমন আমি ফন্টের দিকে তাকাবো চিন্তা করবো কোন ফন্ট দিলাম ফন্ট বুঝতে বুঝতে তো আমার টাইম লেগে যাবে অনেক বেশি, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমি এই যে র ফন্টটা যদি এখানে রেখে দিই এটা কিন্তু ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা ক্লিক করলে বুঝতে পারবো যে আমার কম্পিউটারে তো এই ফন্টটা আছে, তাই না? এবং আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে এগুলো নিজের কাছে রেখে দেবো একটা সেট করে একটা এআই ফাইল, আর ক্লায়েন্টকে যেটা দেবো আর্টবোর্ডের বাইরে যত এলিমেন্ট থাকবে আমরা যখন একটা ডিজাইন করে আপনাদের যদি আমি র ডিজাইন করে দেখাই প্রত্যেক ক্ষেত্রে আমার লোগোর ক্ষেত্রেও দেখবেন যে হচ্ছে এই ওয়ার্ড স্পেসের ভিতরে হাজার হাজার এলিমেন্ট আছে, হাজার হাজার নয় অনেক অনেক এলিমেন্ট আছে, অনেক শেপ আছে, অনেক কিছু আছে। কিন্তু আমি যদি ওগুলো ক্লায়েন্টকে দিই ক্লায়েন্ট কি করবে? প্রফেশনাল হইলো তাইলে আমরা কিন্তু ক্লায়েন্টকে দেবো শুধুমাত্র যেটা লাগবে শুধুমাত্র সেটা। আর আমি কিন্তু আমার কাছে রাখার জন্য সমস্ত কিছু কিন্তু আমি লিখে দেবো, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে ক্লায়েন্ট যখন আমার রিপিট ক্লায়েন্ট হবে যখন আমার আবার পরবর্তীতে আমার কাজ হবে সেক্ষেত্রে কিন্তু আমাকে কি লাগবে এগুলো কাজে লাগবে। এতটুকু যতটুকু বলছি বুঝতে পারছেন সবাই? এখন আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে আসি। ফন্ট ডাউনলোড। তো এখন আমরা ফন্ট ডাউনলোড ফ্রিতে কই থেকে আমরা ফন্ট ডাউনলোড করব? ফ্রিতে কিভাবে আমরা ফন্ট ডাউনলোড করব? ফ্রিতে ফন্ট ডাউনলোড করার জন্য সবচেয়ে বেস্ট কিছু সাইট আছে আমরা লিখে দিই। আজকে খাতা ব্যাগ দেওয়ার কথা আচ্ছা এটা হবে খাতা তো নিয়ে আসেনি স্যার, আজকে দেবে বলে নিয়ে আসেনি বলে আচ্ছা সমস্যা নেই আমরা এটা জুম করে স্যার একটু জুম করে কিছু দেখা যাচ্ছে না স্যার এই জুম না স্যার এই যে এটা তো শুধুমাত্র এই নিচে যেগুলো হবে লেখাটা তো জুম করার কোনো মানে ওয়ে মানে স্যার আপনি যে মানে এআই যেমন কাজ করছেন তখন পিছন থেকে মানে ভালো আছে আচ্ছা আমরা এআইটা জুম করে করে কাজ করব মানে আর টুলের ওখানে তুলতে গেলে আমি তো একবার করে বলছি কিন্তু এই টুলসের নামে এখানকার নামে আপনি যদি বুঝতে না পারেন আমি আরেকবার করে বলে দেবো। এআই জুম করে কাজ করবেন এখানে জুম করে কাজ করতেছে এখানে আমি কি লিখছি আমি ওইটা একটু লিখে নেন আমি বলে দেন স্যার কি লিখছি এখানে বা আমি এখানে লিখতে পারি হচ্ছে বেস্ট ওয়েবসাইট ফর ফ্রি ফন্ট ডাউনলোড, তাহলে ভালো হয় না? আমি কি অর্ডার করব? আমি কি লিখছি বেস্ট ওয়েবসাইট ফর ফ্রি ফন্ট ডাউনলোড। দেখেন আমাদের প্রথম যে তিনটা আইছে প্রথম তিনটা আইছে কোনটা কোনটা? গুগল ফন্ট স্কাইলেট না আর একটা কি আছে ড্রাফট। তারপরে এখানে অনেকগুলো আছে ফন্ট স্পেস আছে বিহান্স আছে 1001 ফন্ট আছে তাই না 1001 ফন্ট আছে। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে কিন্তু সাধারণত আমরা ফন্ট ইংরেজি ফন্ট অনেকগুলো ফন্ট ডাউনলোড করার জন্য আমরা সাধারণত ইংরেজি ফন্টটা এখন আমাদের ধরে সাধারণত আমরা ইংরেজি ফন্ট কোন ধরনের ফন্ট ইংরেজি লেখার জন্য ইংরেজি ফন্ট ডাউনলোড করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করি সেটা হচ্ছে ডা.ফন্ট। ফন্টের নাম কি? ওয়েবসাইটের নাম কি? ডা.ফন্ট। ফন্ট স্কয়ারটাও অনেক সময় ব্যবহার হয় গুগল ফন্টটা আমরা ইউজ করি কিন্তু সাধারণত কোনটা করি আমরা গুগল ফন্টস এবং ডা.ফন্ট। গুগল ফন্টস এবং আমি গুগল ফন্টে যাই বা ডা.ফন্টে যাই এটা দেখেন ডা.ফন্ট ডি লিখলে দেখেন আমরা ডা.ফন্টে যাই সবাই ডা.ফন্টে আসে। ডা.ফন্টে ইন্টারফেসে কি সবাই আইছেন? আচ্ছা ডা.ফন্টের ইন্টারফেসে আসার আগে আমি একটা কোশ্চেন করব, এই কোশ্চেনটা হয়তো সবার জানা উচিত। আমরা যে কোনো কিছু লেখার জন্য তো কি ইউজ করি? ফন্ট ইউজ করি, বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করি। যে কোনো কিছু লেখার জন্য আমরা বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করি। ফন্ট সাধারণত কয় প্রকার কেউ জানেন বা বলতে পারেন আমারে? সাধারণত কত প্রকার ফন্ট? আমারে আপনাদের একটু দেখা শুরু করলাম
গুগল ইউজ করার সুযোগ দিলাম, কেউ কারোর দিকে তাকাবে না, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এটা। সাধারণত বলছি, কিন্তু ফন্ট সাধারণত, আমি ফন্ট কত প্রকার বলি না, আমি কি বলছি একটা কিওয়ার্ড থেকে বলছি ফন্ট সাধারণত কত প্রকার কি কি এবং এগুলো কেমন, এটা আমি একটু বলবো। ফন্ট সাধারণত কিন্তু আমি আবার বলছি ফন্ট সাধারণত কত প্রকার কি কি, ওটা আমরা কিন্তু বলবো। আপনাদের এটা একটা কাজ দিলাম, একটা ছোট একটা অ্যাসাইনমেন্ট দিলাম। বের করেন তো, নিজে আস্তে করে কথা বলবেন না, কথা বলবেন না কেউ, নিজে নিজে বের করেন, আমি প্রশ্ন করলে বলবেন। Sheriff handwritten script display mode যে যদি গরম পর ঠান্ডা ছয় প্রকার আছে কি লিখছে ফন্ট বানাতা আসলে না ফন্ট তারপর নিচে আবার দিয়েছি এইটা বল বানানো দিয়েছি দিয়ে যে কিবোর্ডে এন্টার করছি সাথে সাথে ওইটা বানানো দিয়েছি তো ছয় প্রকার আছে ছয় প্রকার আছে ফন্ট কিন্তু আচ্ছা আমাদের তিন পাঁচ প্রকার, প্রকার আছে। দুই প্রকার আছে, তিন প্রকার আছে, চার প্রকার আছে, পাঁচ প্রকার আছে। এখন দেখেন অনলাইন ফন্টে কিন্তু প্রকারভেদ কিন্তু অনেক ধরনের প্রকারভেদ আছে ফন্টে, তাই না? কিন্তু সাধারণত যদি আমরা বলি, সাধারণত কিন্তু বেসিক্যালি আমরা যদি কি বেসিক্যালি যদি বলি, বেসিক্যালি কিন্তু তিন চার প্রকারের হয়। বেসিক্যালি সাধারণত কিন্তু তিন বা চার প্রকারের হয়, কিন্তু প্রধানত আমাদের ফন্ট কিন্তু দুই রকম। প্রধানত কয় ধরনের? দুই রকম। ওই দুইটা আমরা জানতে হবে, একটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা হচ্ছে সেম সেরিফ ফন্ট। সাধারণত বা প্রধানত যদি লেখেন, প্রধানত লিখে দেখেন তো কয় প্রকার আছে? প্রধানত ফন্ট তিন প্রকার আছে। আছে কিনা? প্রধানত তিন প্রকার আছে। রাস্তা হ্যাঁ, টাইম মতো আচ্ছা, হ্যাঁ, ছেড়ে দেবো। জলদি সময় মতো সময় মতো